আমার একটা ভাই আমাকে কমেন্টস করছে, ভাই আমাকে একটা কাজ দেওয়া যায় কিনা। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি যারা এখন বর্তমানে মালদ্বীপে অবৈধ আছে সবাইকে কাজ দিতাম, কোনো অর্থের বিনিময় নয়, ভালোবেসে দিতাম। দেখেন কি পরিমাণ মানুষ মালদ্বীপের মধ্যে অবৈধ আছে এখন পর্যন্ত। প্রায় 2000-এর উপরে মালদ্বীপ প্রবাসীদেরকে মালদ্বীপ ইমিগ্রেশন পুলিশ অ্যারেস্ট করে তারপরে দেশে পাঠাইছে। তারপরে 2-3 মাস তো জেল খাটতেই হয়েছে। যে যার অবস্থান থেকে পারেন, যারা অবৈধ আছে তাদেরকে কাজ দিয়ে একটু সহযোগিতা করেন, তারাও 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। মালদ্বীপে তো এমনিতেই বেতন কম, এই সামান্য বেতনে যেই টাকা দিয়ে আসছে এই টাকা অনেকেই উঠাইতেই পারে না, তার আগেই দেশে চলে যেতে হয়, এমন পরিস্থিতি। আপনারা তো দেখেন বিভিন্ন মিডিয়া এয়ারপোর্ট থেকে এই যে মালদ্বীপ প্রবাসীদের ভিডিও প্রচার করে, দেখেন না আপনারা? আপনারা দেখেও কিন্তু আপনারা না দেখার ভান করে আবার চলে আসেন মালদ্বীপের মধ্যে। যারা অবৈধ আছে তারাই তো কাজ পাচ্ছে না। তারা যে একটা কোম্পানিতে যাবে, কোনো কোম্পানি নিচ্ছে না, তারাও কোম্পানি কিন্তু ব্যবসা শুরু করে দিচ্ছে। তারা নতুন লোক আনবে, তারা পুরাতন লোককে নিবে না। এই হইল পরিস্থিতি। তো আপনারা যদি আসেন ভালো কোম্পানি দেখে, বেতন যাচাই করে, আপনার থাকা খাওয়া সব কিছু এভরিথিং যাচাই করার পরে কোম্পানি ভালো কিনা অনলাইন যাচাই করে তারপরে আসবেন। সরকার অনুমোদিত কিনা একটা কোম্পানি, সব কিছু বর্তমানে অনলাইনে দেওয়া থাকে একটা কোম্পানির ডিটেলস। সেই কোম্পানিটা কি ভালো না খারাপ আপনি অবশ্যই যাচাই করবেন ভালো একজন লোক দিয়ে, যদি আপনি না বুঝেন। কারণ দালাল চাইবে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাইতে, আপনাকে কোনো রকম মালদ্বীপে নিয়ে আসতে পারলে সে আর আপনাকে চিনবে না, এমন পরিস্থিতি। সে জানবে না, আপনাকে কোনো রকম কোম্পানিতে হাওয়াল করে দিবে, কোম্পানিতে দিয়ে দেওয়ার পরে কল দিয়েও আপনি তাকে খুঁজে পাইবেন না।